যে কি খুশি লাগতেছে, কতদিন পর আলী দেশে ফিরতেছে। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে যাইতে যাইতে ঘুমাইতেছে। পোলা আইলে কি আপনি কি কি করে খাবো, কি কি পছন্দ করবো না, এতদিন পরে আইতেছে না, আল্লাহ দিলে সবই আমার বৈশা বৈশা যে আরাম কইরা একেবারে গাউটি পাইতাছো, মনে হচ্ছে কোনো চিন্তা ভাবনা নাই। আর দে লিস্টটা দে, নাও ধরো। শোনো, এই লিস্টের মধ্যে যা যা লেখা আছে সব ঠিকঠাক মতন আনবা, আর সবজি একেবারে টাটকা আনবা, একদম তাজা। আমার পোলায় এতদিন পর বিদেশ থেকে আসতেছে, তার যদি আমি সুন্দর মতো ভালো মতো রান্না বান্না করে খাওয়াইতে না পারি, তাহলে কি আমার শান্তি লাগবো কও? মা, তুমি এত চিন্তা করতেছো কেন? বাবা কি কোনোদিন বাসি সবজি আনছে? দেখ তো মা, তোর মা সবসময় আমার সাথে ক্যাট ক্যাট করে। আমি সবসময় সবজি আনি না টাটকা টাটকা। আর তাছাড়া ওনার পোলা আইব কালকে, আজকে এরম করতেছে। পোলাটা জন্য একলা উনার, আমার কিছু হয় না। না, তোমার এখন দরকার হলো গিয়া গালে পাঞ্চি বাইবা আর পা দুলাইয়া সে পোলার লেগা পাত্রী দেখবা, মাইয়া দেখবা। আরে আমি বুঝতেছি না, আপনারা বিবাহ নিয়ে এত অস্থির হচ্ছেন কেন? মেয়ে তো চোখের সামনেই আছে, আবার মেয়ে খুঁজতে হইব কেন? চাচা তো ঠিকই বলছে, ভাইজান বিয়ে করবে শুই না। কত গ্রামের মেয়েরা লাইন ধরে আছে, তুমি তো জানোই না। মেয়েরা লাইন ধরে আছে কই? আমি তো বাড়ির আশেপাশে কোথাও লাইন দেখলাম না। কি রে, তুই কি কর? তোমার চোখে তো কোনোদিনই কোনো কিছু পড়ে নাই, তুমি দেখবা কেমনে? ও তুমি জানবা না বাবা, ঝামেলা তো আমি আর মাই সামলাই। এজন্য আমরা বুঝি যে আশেপাশের গ্রাম থেকে কত মেয়েরা যে আসে তার কোনো ইয়াত্তা নাই। আরে আসে আসুক, আমাদের ছেলে আমরা দেখে শুনে বিবাহ করাবো। কি বলেন ভাইজান? না, কিন্তু একটা ব্যাপার আছে, পোলার তো মাইয়া পছন্দ হইতে হবো, আমি জোর করে তো করাইতে পারবো না। আরে তোমার কি মনে হয় আমার পোলায় পছন্দ করব না এরকম মাইয়া দেখাকে আমি বিয়া করামু? আমি এমন মাইয়া দেখমু যারে আমার পোলা পছন্দ না কইরা পারবই না। আরে ভাবি সাহেব, আগে আলী আসুক, তারপর এটা নিয়ে বাবা যাবে। হ্যাঁ, এটা একটা কথা ঠিক আছে ভাইজান, আমি একটা অন্য কথা বলতাম। আমার তো আল্লাহ ছেলে যায় না, আলীর এই ছোটবেলা থেকে একেবারে কোলে পিঠে কইরা নিজের সন্তানের মতো আমি মানুষ করছি। এইটা ঠিক, এইটা ঠিক, একটা সত্য কথা। এখন ব্যবসা বাণিজ্য যেটুকু করি আপনারা জানেনই। আলী আসার পরে ওর কাছ থেকে যদি একটা মোটা অঙ্কের টাকা আমার দেন আর এটা ব্যবসায় লাগাই, ব্যবসাটা দাঁড়ায় গেল, অসুবিধা কি? আমি কয়দিন এই ব্যবসা বাণিজ্য সবই তো একদিন আর হইল। ও, এইটা এইটা তাইলে ঠিক আছে, তাইলে আমার আসলে আপনি এত অল্প সময়ে দেশটা এতটা বদলে গেছে। কি ব্যাপার মিতালি বউ, আসছো পর থেকেই মনে হইতেছে তুমি আমার কিছু কইতে চাও। কি কইবা, কইয়া ফেলো। না, কইতে চাইতেছিলাম, কিন্তু কেন যেন আমার অনেক লজ্জা করতেছে। এটা আবার কেমন কথা মিতালি বউ? কি এমন কইবা যে তোমার লজ্জা করতেছে? না, মিতালি? কইতে চাইতেছিলাম যে খিরে, তুই এখন এখানে খাড়া খাড়া গল্প করতেছস? তোর বাপে না সেই কখন গেল গা, তুই যাস নাই? না চাচি, কাজলের সাথে একটু দরকারি কথা কইতেছিলাম। ও, তাহলে এক কাম করিস, একেবারে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে যাস। না চাচি, আজ আর খামো না, কাল আসবো। বন্ধু, আমি তাহলে আসি।
কি ব্যাপার, তোমাকে এত খুশি খুশি লাগতেছে যে? খুশি হবো না? কত বছর পর কালকে ভাইজান বিদেশ থেকে দেশে আসতেছে, কম হইল 10 বছর, আর আমি খুশি হবো না? তা তো অবশ্যই হবা, কিন্তু তোমার ভাইজান তোমারে চিনবো কেমনে? তোমাকে তো সেই 10-12 বছর আগে তোমাকে এইটুকু দেখে গেছে, তো এখন চিনবে কেমনে তোমাকে? ইস রে, তোমার মাথায় দেখি গোবর ভরা। এটা কি তুমি আদিমকাল পাইছো যে ভাইজান বিদেশ যায় আমগো লগে কোনো যোগাযোগই করে নাই? এটা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ, আমরা প্রায়ই মতে কথা বলি, বুঝলা? হ্যাঁ বুঝছি। শুনলাম তোমার ভাইজান নাকি আইসাই বিয়ে করে ফেলবো। হ্যাঁ, ঠিকই শুনছো, আমরা তো মেয়ে দেখাও শুরু করছি। ভালোই তো, আমার রাস্তা একদম ক্লিয়ার। তোমার রাস্তা ক্লিয়ার মানে? না মানে, তোমার ভাইজানের বিয়ের পরে কার সিরিয়াল? তোমার। আর তোমার সিরিয়াল মানে আমার সিরিয়াল, বুঝছো? কেমন আছো তুমি? চিনছো আমারে? ভালো আছো? চিনছো আমারে? চিনো নাই না? আরে আমি আলী, কথা মনে নাই তোমার? আব্বা যখন দৌড়ানি দিত বাসা থেকে আমি কই আসতাম, তোমার কাছে তো আসতাম, ঘন্টার পর ঘন্টা তোমার এখানে শুয়ে থাকতাম। আর আজকে শুও। কি হইছে আপনার? এমন করতেছেন কেন? আরে মিয়া, কথা কন না কেন? দিন দুপুরে বোবা ধরছে? আরে এই যে আল্লাহ, এটা কি জিনে ভূতে ধরা বেটা নাকি? আচ্ছা, ওই যে বাজারের লিস্টটা কি আমি তোমার হাতে দিছিলাম? পোলাইতেছে এই খুশিতে বাজারের লিস্টটা আমার দিচ্ছে, এইটাও ভুল লাগেছো কা। তবে হ্যাঁ, তুমি যা লিস্টটা লিখছো এই অনুযায়ী যদি আমি বাজার করি পুরা গ্রামবাসীর একবেলা খাইতে পারবো। কেন? আমি তো এমন বেশি কিছু লিস্টের মধ্যে লিখি নাই। আর শোনো, আমার পোলা কত দিন ধরে আমার চোখের আড়ালে আছে, ও কি খায় না খায় আল্লাহই জানে। আমি যদি একটু ভালো মন্দ রান্না করে খাওয়াইতে না পারি তাহলে কেমন হইব? আয় খা, কই গেছিলি রে? আমি একটু শেফালিপার বাড়ি গেছিলাম আম্মা। কেন? আজকাই তো শেফালি আবার বাসায় যাওয়ান লাগবো কেন? কালকে গেলে হইতো না? তুই জানোস না আমার পোলা আইবো, তোর ভাই আইবো, এটা কি তোর খেয়াল নাই? কত কাম পড়ে রইছে। সেইটা তো আমি জানি আম্মা, তোমার পোলার খবর পুরা গ্রামের মানুষের মুখে মুখে। মনে হইতেছে তোমার পোলা না, পুরা গ্রামের একমাত্র পোলা দেশে আইতেছে। ওই বই তো, আমার পোলার মতন পোলা সারা গ্রামের মধ্যে একটাই আছে।
তোমার কথাবার্তা সাইজ দেখে মনে হইতেছে পোলাটা তোমার একারই। তুমি চুপ করো, বেশি কথা কও না। ওরে আল্লাহ রে, তোমাকে দুইজনে ঝগড়াই তো আমি শেষ। মা, আমার অনেক খিদা লাগছে, তাড়াতাড়ি খাবার দাও তো। হ, বেলাও অনেক বেশি, চল। মা, আব্বা, এই তুই কেমন আছিস? ভাইয়া, ভালো আছিস? কি আম্মা হাও করে চাইছো কেন? আব্বা তুমিও হাও করে চাইছো। বাজান, মা কেমন আছো? এই তো আমি আছি। তুই আজকা কালকে আসানোর কথা ছিল। সবাই কি সব প্রশ্ন এখনই জিজ্ঞাসা ফেলাম? আর আমি আজকে মানি আমি আজকে খুশি হও নাই? খুশি হবো না কেন? কি কইতাছিস তুই এগুলা? আর জলদি খিদা লাগছে, খাওয়ান দাও। চল 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 বাজান। চল। এই যে নবাবজাদি, এত তাড়াতাড়ি বইতে এলেন কেন? আর একটু পরে আইতেন, একবারই রাইতে খাইতাম। এগুলো এখনো রান্না হয় নাই, আমার তো খিদা লাগছে। আমি কি যন্ত্র নাকি কইলেই রান্দান হয়ে যাব? আমি রাঁধতে পারুম না, রাইন দেখান। আরে মা, দেরি কি সাধে হইছে? জানো আজকে কি হইছে? একটা জিনে ধরা লোকের লগে দেখা হইছিল, হঠাৎ করে সামনে এসে পড়ছে। কখনো গাছে চুমা দেয়, আবার কখনো গড়াগড়ি করে। ও মা, কয় কি? এদিকে ফু দিয়ে দিই। শোন, ওই দিকে আর কোনো সময় যাবি না। আচ্ছা, যাবো না। আচ্ছা বাবা আয়ে নাই এখনো? না হ্যাঁ নাই, তো আহনের সময় হয়েছে। শোন, এক কাম কর, তুই এই ছাগল গুলান রে একটু খাওয়ান দাওয়ান দে, ঘাস পাতা, আর হাত মুখ ধুয়ে নে, এতক্ষণ আমার রান্না হয়ে যাব। আচ্ছা। দিছে তো। আরে নে বাবা। পায়েস। না মানে পায়েস তো ওখানে পাওয়া যায় না, বুঝছো না? আর তুমি তো জানো পায়েস আমার কতটা পছন্দের। ভালোই তো আম্মা। তোর দুপুরে খাইতে অনেক কষ্ট হয়েছে না রে বাপ? কি যে কও মা, তোমার রান্না মা খাইতে কষ্ট হইব? তুমি যে শিমের ভর্তা, বেগুন ভর্তা রাঁধছো, আবার চিংড়ি মাছ দিয়ে লাউ রাঁধছো, উফ, তো পেট ভরা খাইছি। আমি বেশি ভাত খাইছি, তুমি দেখছো না? হ্যাঁ শুনো মা, ওখানে না ওই ফ্রোজেন মাছ মাংস পাওয়া যায়, বুঝছো? খাইতে খাইতে না একদম মুক্তিতে হয়ে গেছে গা। তুমি খবরদার মা, তুমি আর এই মাছ মাংস রাইনো না তো প্লিজ। আলী, ও পায়েস খাইতেছে। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। বসো বসো বাবা। তুমি আসছো খবরটা পাইছি, একটা সেকেন্ড দেরি করি নাই, সোজা দৌড়ে চলে আসছি। খুব ভালো করছেন চাচা। এটা মিতালি না? চাচা কত বড় হয়ে গেছে। এই তুমি কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি। তোমার আম্মা কই? চাচা চাচি আসে নাই? মায়ের নানা বাড়ি গেছে, দু একদিন পর আইসা পড়বো। এটা কোনো কথা হইলো বাবা? তুমি যে একদিন আগে আসবা সেই কথাটা আমাদের জানাইবা না? আমরা এত আশা করে রইছি সবাই মিলে এয়ারপোর্ট যামু, তোমার আনন্দ করে নিয়ে আসুম, তুমি বিদেশ থেকে আসবা। এই যে মিতালি 5,000 টাকার কাপড় চোপড় বানাইছে, তোমার এয়ারপোর্ট থেকে আনতে যাইবো, সব তুমি দিলা ভেজাল করে। আসলে হয়েছে কি চাচা, এই করোনা এসে তো সবকিছু উল্টাপাল্টা করে দিছে। মানে এই হান্তে কিন্তু দেখে কিছু বোঝা যেতেছে না, কিন্তু বিদেশের অবস্থা খুবই খারাপ, ভয়াবহ। আরে কি যে কও না, বিদেশের অবস্থা খারাপ, তাতে তোমার কি? কি যে কন্যা চাচা, আপনারা পেপার পত্রিকায় দেখতেছেন না, বাইরে তো চাকরির অবস্থা খুবই খারাপ। এই আমি যে আইছি ছুটি পাইয়া, আমি তো জানি না ফেরত যেতে পারুম কিনা, আবার চাকরি থাকবো কিনা এটারই কোনো গ্যারান্টি নাই। রাখো বাবা একটা মিনিট। মা, এই মিতালি, জি বাবা। তোরা একটু ভিতরে যা তো। কাজল আস। কি চাচা, তাদেরকে আবার ভিতরে যেতে কইলেন? আরে বাবা, বড়দের কথার মধ্যে ছোটদের থাকতে হয় না। আচ্ছা, তুমি যে বললা তোমার চাকরি থাকবো কি থাকবো না,
এইটা বুঝতে পারি না, একটু পরিষ্কারভাবে খুলে বললো তো। শুধু আমার না তো চাচা, অনেকেরই তো এই অবস্থা। আরে বাবা, চাকরি না থাকলে না থাকবো, তাতে অসুবিধা কি? ব্যবসা করবা, এত বছর বিদেশ ছিলা, টাকা পয়সা কামাইছো না, সেই টাকা পয়সা দিয়ে ব্যবসা শুরু করো। দরকারে তুমি আমার ব্যবসা নাও, আমার এখানে ইনভেস্ট করো, দুই চাচা বাতি যায় মিল্লা ব্যবসাটা দাঁড় করে ফেলে। চাচা হয়েছে কি, আমি তো কোনো জমানো টাকা আনতে পারিনি চাচা। লকডাউনের কারণে সব কিছুই বন্ধ। ঘটনা কি? এই সময় তুমি কি করতেছো? না চাচা, আপনি মনে হয় জানেন না, কত মানুষে চাকরি হারাইয়া পথে বৈশা দেশে আইছে। বাবাজি, তোমার কথা কিন্তু আমার বিশ্বাস হইতেছে না, কেমন জানি গপ্প গপ্প মনে হইতেছে। এটার মধ্যে কি কোনো ভেজাল আছে, নাকি তুমি আমারে পুরো বিশ্বাস করতে পারতেছো না? চাচা আপনি এটা কি কইলেন? আমি আপনারে বিশ্বাস করুন না, এটা হইতে পারে? আর আপনার কাছে তো লুকানোর কিছু নেই চাচা, আমি যা কইতেছি আপনি সত্য কইতেছি। আমার আসলেই হাতে কোনো টাকা পয়সা নাই। ভাইজান, আপনি ওরে ভুল বুঝেন না। আসলে ঘটনাটা আমরাও জানতাম না, এখনই শুনলাম। তারপরও আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ আমার পোলাটারে সহি সালামতে দেশে ফিরে আনছে। বুঝতে পারছি বাবা, পুরাটা আমি পরিষ্কার হয়ে গেছি, কিন্তু এখন তো তোমার একটা কিছু করতে হইব। কি করবা সেটা চিন্তা ভাবনা কিছু করছো? আচ্ছা, তুই এত ব্যস্ত হইছো কেন? হইব তো, সব কিছু হইব তো, পুরাটা কেবল আইছে, একটু শান্তি মতো একটু চিন্তা ভাবনা করবার দে, তার আগে সবটি একলগে হড়বড় করে। বাবা তুই টেনশন করিস না বাবা। চাচা আপনি তাহলে বসেন, আব্বা আমার লগে কথা কন, আমি একটু বাইরেতে ঘুরে আসি। আসসালামু আলাইকুম চাচা। আরে দোস্ত, তুই কেমন আছো? তোর না আগামীকাল আসার কথা। আগামীকাল আসার কথা ছিল, কিন্তু তো গোটানে কি করবো, আগেই চলে আইছি। হ্যাঁ, তুমি যে কিল্লা আইছো বন্ধু, সেটা আমি ভালো করেই জানি। কি অবস্থা সেটা কও। অবস্থা ভালোই, তো অবস্থা কি? আমরা মাশাআল্লাহ খুব ভালো আছি। যাক ভালো। করোনার তো বিদেশের অবস্থা ঠিক তেমন একটা ভালো না। আচ্ছা, আমগো গ্রামের কি অবস্থা কত? আল্লাহর রহমত, খালি আমাগো গ্রাম না রে দোস্ত, আশপাশের কোনো গ্রামই করোনা নাই। মাশাআল্লাহ, যাক এটা ভালো খবর। করোনার কথা এখন বাদ দে না, যে বিষয়ে কথা কওয়া দরকার সেই বিষয়ে কই। তা দোস্ত, বিয়ে শাদির কি অবস্থা? মায়া ডাকে? বিয়া? কার বিয়া? কি কইতেছস? আমি তো কিছুই বুঝতেছি না। কিছুই বুঝতেছে না? এখন তো বুঝবি না, তুই যে বিদেশ থেকে কিল্লিগা দেশে আইছস, সেটা খালি এই গ্রামের লোকজন না, পাশের গ্রামের লোকজনও কিন্তু জাইনা ফেলাইছে। এই খারা খারা খারা, কি লেগাইছে? আমি প্রতিদিন সুন্দর সুন্দর মাইয়ারা তোমাকে বাড়ি যাইতাছে, খালি মাইয়ারা না, মায়ের গার্জিয়ানরা পর্যন্ত চাচা চাচির কাছে যাইতাছে। ও বুঝতে পারছি। আচ্ছা ওইসব কথা বাদ দে, চল ওই টঙের দোকানে যাইয়া তিন বন্ধু চা খাই, ঠিক আছে? আচ্ছা ওই কামাল ভাইয়ের টঙের দোকানটা আছে না? আরে বাবা, কামাল ভাইয়ের কথাও তোমার মনে আছে? কি যে কস না বন্ধু, মনে না থাকার কি আছে? হ্যাঁ চল আগে চা খাই, তারপর পুরো গ্রামটা ঘুরুম। নাই দোস্ত, গ্রাম আর কিন্তু গ্রাম নাই, গ্রাম এখন ডিজিটাল হয়ে গেছে, অর্ধেকই শহর। আমিও আস্তে আস্তে দেখতেছিলাম অনেক যাক, এতক্ষণে ক্লাসটা শেষ হইল। আচ্ছা, সকালে লোকটা এমনি পড়লো কেন? কিরে মা, এভাবে হাসতেছিস কেন? কিছু না বাবা, এমনি। তুমি কিছু বলবা? না কি আর বলবো, মানে এমনি এমনি হাসতেছিলি তাই। কি হইছে? না তেমন কিছু না, ও এমনি এমনি হাসতেছিল তাই। কেন এমনি এমনি হাসতেছিল কেন? আর তুই কেন কেন করো কেন? হাসতে পারে না। মা তুই পর, আর আমি হাঁটে যাইতেছি, তোর জন্য কি ছানা লাগবো? না বাবা, কিছু লাগবে না। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। মাইয়াটা একলা একলা হাসে কেন?
জি নেটিনে আসর করলো না তো? কামাল ভাই, আরে আলি যে, আরে কি অবস্থা, কি খবর টবর? তোমার না আগামীকাল যাওয়ার কথা? আরে সুযোগ পাইছে আগে চলে এসে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো, আমগুলোকে চা দাও। এইটা আবার কইতে হয় নাকি? এখনই দিতাছি। তারপর কি অবস্থা? আরে অবস্থা তো আমাগো না, অবস্থা তো তোর। এত বছর বিদেশে থাইকা তো অনেক টাকা কামাইছস, এইবার বিয়াটা তো ধুমধাম করে আইব। বিয়া? আরে মাইয়ারি কোনো খবর নাই, আর অনুষ্ঠান নিয়ে পড়ে রইছিস তোরা। মামা খালি আমরাই না, গ্রামের সবাই তো শুধু তোমার বিয়ে নিয়ে আলোচনা করতেছে। সব মেয়েরা তো তোমার সাথে বিয়ে বসার জন্য পাগল। হ্যাঁ, এবার কই দিয়ে ফেলাও, ধরো চালো আগে। বিয়ে হইলো সুন্নত জিনিস। আরে হ, এই এলাকার মুরব্বী যারা আছে, তাগো যত মাইয়া আছে, তাগরে তো আর বিয়া দিতেছে না। তোর মতো সান কপাইলার লগে বিয়া দিব দেখা। আমার সান কপাল তোমারে কি কইছে? দাঁড়াও, সময় হোক টের পাইবা, বুঝছো? এত বাড়তি কথা বলতে নাই। মামা কত হইছে আমগো? কত আর হইব? 3টা চা 15 টাকা। দেখি ভাঙতে আছে কিনা। ভাই এটা রাখো। আমার কাছে তো খুচরা নাই। আরে রাখো, পরে দিব না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বুঝো না, সান কপাইলা বলা। কাল ভাই আসি তাইলে। হ্যাঁ ভাই 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 আসি। আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ। কি হইলো? তুমি এমন মাথায় হাত দিয়ে কি এত চিন্তা করতেছো? কি চিন্তা করলাম আর কি হইতাছে, কি হইল আমি কিছুই বুঝতেছি না। আরে কি আবার হইব? কপালে যা আছে তাই হইছে, এইটা নিয়ে তো চিন্তার কি আছে? ওরে বাবা, চিন্তা তো এমনি এমনি না, সংসার চালাবো কেমনে? দেখো, আল্লাহ কি আমাকে কম দিছে? তুমি এটা নিয়ে এত চিন্তা করতেছো কেন? হাতে তো কোনো নগদ টাকা না, সব তো জমি জায়গা কিনা ফেলাইছি, এখন চলুম কেমনে? তো থাক না, এইসব চিন্তা তো আলী করব, তোমার করার দরকার নাই। হ্যাঁ, সেটাও ঠিক কইছো। আলী কইয়া হবে। আচ্ছা ভাইজান, তুমি যে জায়গায় থাকো সে জায়গায় সবাই কি অনেক বড় লোক? সবাই তো বড় লোক, কিন্তু সবাই কেমন জানি, বুঝছস? সবার মধ্যে মায়া মহব্বত একটু কম। কিরে, কে ফোন দিতেছে? জরুরি ফোন নাম। আচ্ছা আচ্ছা, এবার তোকে পড়ালেখা কেমন চলতেছে? পড়াশোনা ভালোই চলতেছে, আমগো তো এখন অনলাইনে ক্লাস হয়। আমগো হনো কিন্তু অনলাইনে ক্লাস হইতেছে। কিরে, বারবার ফোন দিতেছে, কে ফোন দিতেছে? ধর না তুই। না ভাইজান, কইলাম না জরুরি কিছু না, শেফালি আপা ফোন দিতেছে। শেফালি আপা? শেফালিটা আবার কে? চিনলাম না তো। শেফালি আপা হইল করিম চাচার মেয়ে, ওই যে উন্মুক্ততে পড়াশোনা করে। উন্মুক্ততে পড়াশোনা করে? বাহ।
বলো কি তোমার ভাইয়া তোমার জন্য কিচ্ছু আনে নাই? না, বললাম না কোনো রকম জানিয়ে দেশে ফিরছে। হ্যাঁ বুঝছি, কিন্তু তোমার ভাইয়ের বিয়ের কি হবে এখন? বিয়ের কি হবে মানে? বিয়ে হবে। আমার ভাই কি ফকির নাকি দেখতে খারাপ যে বিয়ে হবে না? আরে পাগলি, আমি কি সেটা বলছি? আমি বলছি বিয়ের বাজারে বেকার ছেলেদের দাম কম থাকে। আচ্ছা, তুমি নিজে কি আগে নিজের চরকায় তেল দাও, তারপর আমার ভাইরে নিয়ে কথা। আরে কই যাও? আরে দাঁড়াও। বললাম না নিজের চরকায় তেল দাও। দাঁড়াও দাঁড়াও না। ওই কইতে গাইলে এমন দেখাইতেছে কেন? ওই শেফালি, কথা কস্তা কেন? ওই লোকটা। কোন লোকটা? আরে কালকে তোমারে কইতেছিলাম না, ওই যে জিন ভূতে ধরা লোকটা মনে হয় আমার পিছে পিছে মনে হয় আইছে। পিছে পিছে আইছে? দাঁড়া দেখি কে আবার পিছু নিল আমার মাইয়ার। সাহস! কই কাউরি তো দেখি না, কেউ তো নাই। তাইলে মনে হয় আইয়া নাই, ভূত দেখছি। শেফালি, কই আমার আলী কই? আমার কলজের টুকরা কই? মিয়া ভাই তুমি ভালো আছো? আমি ভালো আছি, একটু দম নে। সেই ছোট তুমি ভালো আছো? আরে পাগলিটা সেই ছোটবেলা। থাক 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 মা, বেঁচে থাক। আরে আরে থাক মা থাক। তোমরা কেমন আছো কও? আমরা ভালোই আছি। তোমরা কি কাজটা ঠিক করলা ভাই? আলী কালকে আইলো, একটা খবর দিলেই পারতা। কালকে আমি তাহলে চলে আইতাম। না আপা, আসলে হঠাৎ করে আইসা পড়ছে তো এর লেখা কাউরে কোনো খবর দিতে পারি নাই। মানে তুমি কেন কাউরেই কোনো খবর দিতে পারিনি। আর হয়েছে কি শোন, ও তো আশা কথা ছিল কালকে, আজকে অ্যাডভান্স আসিয়া পড়ছে তো, ওই জন্য আমরা কারো জানাইতে পারি। কিছু মনে করিস না। এই দেখো বোনটা আমার ঘাইমা ঘুমা গেছে গা, এই ওর ভিতরে নিয়ে যাও, শরবত টরবত। যা মা ভিতরে চলো চলো ভাবি ভিতরে যাই, রান্না বান্না শেষ হয়ে গেছে। দাদা মামা একটা আমাকে তো ছোটবেলার থেকেই অস্থির। ভাইজান ফোন দিছে। হ্যালো কাজল, হ্যাঁ ভাইজান। তুই একটু এই দিকটায় আয় তো। কোথায়? আরে এই যে পুকুর পাড়ের পিছন দিয়ে যেটা গলি দিয়া যেটা আছে ওখানে আয়। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আইতেছি। কি হয়েছে ভাইজান, হঠাৎ এভাবে আসতে বললা যে? আরে আমি একটু ঘুরতে বেরিয়েছিলাম তো, ওই গ্রাম তো পুরা অচেনা হয়ে গেছে আমার কাছে, মানে কিছুই চিনতেছি না। এই লক্ষ্মী বন্যা আমার, চল না একটু গ্রামটা ঘুরে দেখা। কি কইতেছো ভাইজান, আমাদের গ্রাম তোমার কাছে অচেনা লাগতেছে? আরে বুঝতেছোস না কেন, আসছি তো 10-12 বছর পরে। আরে এত কথা বলার কি আছে, তোরে কইছি গ্রামটা ঘুরে দেখাইতে, চল গ্রামটা ঘুরে দেখা। আচ্ছা চলো। সবকিছু কেমন বদলা গেছে বুঝছো। কাজল, এটা কাদের বাড়ি? এটা এটা হইছে শেফালি আপাদের বাড়ি। তোমারে বলছিলাম না শেফালি আপার কথা। তাই নাকি? বলছিলি? কি করে ও? ওই যে উন্মুক্ততে যে পড়ে। ও আচ্ছা, বলছিলাম তো, ভুলে গেছো? হ্যাঁ মনে হয় কইছিলি।
চলো তোমার পরিচয় করাই দিই। আরে আমি কি চিনি না, কেন দেখা করে কি করবো? হ্যাঁ, এটা অবশ্য তুমি ঠিকই বলছো। চলো তাইলে বাড়ি ফিরা যাই। এই ভারী, আচ্ছা ঠিক আছে চল, এতক্ষণ ধরে কইতেছস, চল দেখা করে আসি। আয় আয়। শেফালি আপা, আসসালামু আলাইকুম। শেফালি আপা বাড়ি আছে? ও আছি তো। শেফালি, ওই শেফালি। আরে কাজল তুমি? কাজল, তোমার সাথে এই লোকটাকে? আরে বলছিলাম না তোমারে আমার ভাইজানের কথা, ওই যে বিদেশে থাকে, ইনিই আমার ওই ভাইজান আলী। এইটা তোমার ভাই? তুইও না, কারে যে কি কইতে হবো কিছুই জানোস না। আসো বাবা, ভিতরে এসে বসো। না আন্টি, আজকে না, আজকে ভাইজান বহুদিন পরে গ্রামে আসছে তো, গ্রামটা তাই ঘুরা দেখাইতেছি। সবকিছু নাকি তারা অচেনা লাগতেছে। এই তুই থাম তো, মুরব্বিদের সাথে কেমনে কথা কইতে জানোস না? হ্যাঁ, এত করে কইতেছে আন্টি। আন্টি চলেন। আসো বাবা, ভিতরে আসো তোমরা। আয়। এত কইরা কখন বলবে? কি ভাবলাম আর কি হয়ে গেল। হ, কত শখ করছিলাম যে পোলারে ধুমধাম করে বিয়া দিব, কত আনন্দ করবো, কিন্তু কিছুই হলো না। আল্লাহ যে আমার কপালটা এমন কেন করলো আল্লাহ জানে। আমগো আলী তো কারোর কোনোদিন ক্ষতি করে নাই, আমরাও কারোর কোনোদিন ক্ষতি চাই নাই। আমার আলীর একটা না একটা ভালো হইবই। অবশ্যই হইব ভাইজান। এত ভালো একটা পোলা আলী, ওর ভালো না হয়ে পারেই না ভাইজান। দেখো ভাবি, তোমার ঘর আলো কইরা কত সুন্দর একটা বউ আসে আলীর জন্য। দোয়া করিস বোন, আমার আলীর জন্য দোয়া করিস। তা তো করি। কত ছোটবেলায় এই সংসারের হাল ধরানোর লেগে পোলাটা বিদেশে গেছে, তখন তোমাকে অবস্থা কি ছিল কও? আর এখন তোমাকে দেখলে আমার পরানটা জুড়ায় যায়, কি ভালো লাগে। আলী কই দেখতেছি না যে? আলী একটু বাইরে গেছে, অনেকদিন পরে গ্রামে আসছে না, এর লেগে। হ্যাঁ তা তো ঠিকই, অনেকদিন পরে তো গ্রামে আইছে, সবার লাগে একটু দেখা সাক্ষাৎ করার লাগে। ভাবি, ও ভাইজান, তোমার কাছে ছোট্ট একটা আবদার লয়ে এসেছিলাম। এই আমার ময়ূরের বিয়া দেওয়ান লাগবো না, ওর লাগে কিছু গয়নাগাড়ি বানাইতে দিছিলাম, তাই কিছু টাকা শর্ট পড়ছে। এই বেশি না, এই ৮০,০০০ টাকা। তোমার কাছে তো এটা কিছুই না। আচ্ছা ঠিক আছে, তুই যখন কইছস আলী আয়েশা লোক, ওর লাগে আলাপ আলোচনা করে একটা ব্যবস্থা করুক না। দেহা দেহের কি আছে কও তো দেবেই। অভাবী ভাইজান কি কয় এই দেখবো বলে কি কও? আমগো কি তোমার কাছে কোনো অধিকার নাই? এই আলিরে কোলে পিঠে করে মানুষ করলো কে? এই একমাত্র ফুবুই তো মানুষ করলো। আর এখন তোমার কাছে এই আবদারটা আমি রাখতে পারি না কও? না ঠিক আছে, তুমি মন খারাপ করো না, আসলে তোমার ভাইজান ওইটা চিন্তা করে কয় নাই। ঠিক আছে, আমরা ব্যবস্থা তো একটা করবই, মায়ের বিয়া যখন ভাগ্নি একটা
বেলায় তুই যে খালি পড়ে গেছে উঠতি। দাও বাবি দাও, এই সময় এইটারই দরকার ছিল। ভাবি আলি কই? দেখতেছি না যে, রাইতেও দেখলাম না। না মানে আলী তো আসলে অনেকদিন পরে দেশে আসছে, তো ওই সবার সাথে তো ঠিক মতন দেখা সাক্ষাৎ হয় নাই, তাই ওই বন্ধু বান্ধব গুলোকে দেখা করতে গেছিল। এর লেগে ফিরতে ফিরতে একটু রাইত হয়ে গেছিল, এই তাই তোমার লেগে দেখা হয়নি। আরে ফুফি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাজান, কেমন আছো বাজান? আসি, খাওয়া দাওয়া ঠিক মতো হয়েছে তো? আর কই না বাজান, তোমার মায়ের রাতের রান্নার স্বাদই আলাদা। আম্মা, আমি একটু বাইরে যাব। বাজান কই যাইতেছো? আব্বা, আইছি তো বেশি দিন হয় নাই, অনেকজনের সাথে দেখা করা বাকি আছে, এই জন্য একটু যাইতেছি। সেটা ঠিক আছে, তোমার ফুপু তোমার জানি কি কইব? ও হ্যাঁ ফুফি, তেমন কিছু না বাজান, তোমার ফুবাই তোমার বোনের বিয়ের গয়না বানাইতে দিছিল, হেনে কিছু টাকা শর্ট পড়ছে, বেশি না, এই ৮০,০০০ টাকা দিলে হইব, আমি তাড়াতাড়ি শোধ করে দেবো। ফুফি কেমনে যে কই, আমার জমানো টাকা পয়সা তো আর কিছু আনতে পারি নাই লকডাউনের কারণে। ওই হাতে অবস্থা তেমন একটা ভালো না। তুমি আমার লগে মস্করা করতেছো? আমি তোমার ফুবই না? আমি জানি ফুফি আপনি আমার কে, কিন্তু আপনি আমার অবস্থাটা জানেন না। আমি নিজে কোনো মতে দেশে ফিরতে পারছি। আমি এখন বুঝতে পারছি, এই তোমার বাপ মায়ে তোমার শিখাই দিছে আমার যেন টাকা না দাও। দাও, ময়ূরের বাপ কিন্তু ফকির না, তোমার এতে আসাটাই আমার ভুল হয়েছে, আমি এই গেলাম। আব্বা তুমি কিছু মনে করো না, আসলে ফুপ্পি হয়তো অনেক আশা করে আইছিল তো, এজন্য কষ্ট পাইছে, এজন্য একটু বেশি কয়া ফেলাইছে আর কি। না হয়েছে কি, মানুষের স্বার্থে আঘাত লাগলে আসল চেহারাটা বাইরে পড়ে। আম্মা আমি তাহলে আসি। এই যে আমি গেলাম, আর কোনোদিন আমার মুখ দেখবা না। এই শুনো, গেলাম, আর কোনোদিন তোমাকে বাড়িতে আমো না, আর তোমরা আমার মুখ দেখো না, আমিও তোমাকে মুখ দেখবো না। কি কিছু বলবি? মার একটু বুঝাও না, মা আবার উঠে পড়া লাগছে আমার বিয়ের জন্য। আরে দূর, তোর মারে কি বুঝাবো, আমি তো পক্ষে আছি না। লেখাপড়া করতে সর, ভালো করে আগে পাস দে, তারপরে তোর বিয়ার চিন্তা ভাবনা করুম, তার আগে না। আচ্ছা বলো তো বাবা, আমার হাঁস মুরগির প্রজেক্ট, গাছের প্রজেক্ট, ছাগলের প্রজেক্ট, ছোট হোক প্রজেক্ট তো মিথ হয়ে গেলে সর্বনাশ হয়ে যাইব না? ঠিক কথা কইতো, সবই নষ্ট হয়ে যাবো। আরে তোর জিনিস, তুই না থাকলে এগুলো দেখভাল করবো কেনা? আমি তো চাই না, শুনে হইতে দিতে পারি না, প্রয়োজনে একটা বুদ্ধি এমন পাই। হইছে, তোমার আর কিছু করার লাগবো না। কই দেখে শুনে ভালো একটা পোলার লগে মেয়ের বিয়ে দিব না, মেয়ের লগে লগে তাল দিতেছে। নে খা। আচ্ছা আমি দেখি, আসতেছি। কাজল ফোন দিছিল, বললো ওগো বাড়ি যাইতে। কেন ওগো বাড়িতে যাইতে হইব কেন? জানি না, জরুরি কি জানি বললো, গিয়া দেখি ব্যাপারটা কি। ঠিক আছে, যা তাড়াতাড়ি আসিস। কি হলো, টাকায় আছো কেন? কোনো সমস্যা? না, সমস্যা কিসের? তাইলে কালকে কাজলের ভাই ছিল, ওই যে বিদেশ থাকে, ছেলেটা মাশাআল্লাহ অনেক সুন্দর, দেখলে না পরনটা জুড়ায় যায়। অমন একটা ছেলের সাথে মায়েটারে বিয়ে দিতে পারতাম। আরে দূরে তো চিন্তা করো কিসের জন্য? আমাকে মেয়ের তো ওর চেয়ে ভালো ছেলের কাছে বিয়ে হইতে পারে, কি পারে না? ফাজলামি করো না তো, দেখো না চেষ্টা করে মাইয়াটার ওর সাথে বিয়ে দেওয়া যায় নাকি। ভালোই তো স্বপ্ন দেখো।
ব্যঙ্গ করো না তো। ব্যঙ্গ কোথায় করলাম? আরে কোথায় কাজলরা আর কোথায় আমরা? অত স্বপ্ন দেখা ভালো না। চেষ্টা করতে দোষের কি? ঠিকই কইছ। দেখি আরে তুমি এখন বলুন কেন ডাকছেন? এমনি। ও তাই, তাহলে গেলাম। আরে ডাকছি, কথা আছে এই জন্যে। ঠিক আছে, মোবাইলে বললেন। মোবাইলে? আরে দাঁড়াও, এ কথা ফোনে বলা যাবে না। তো কিভাবে বলবেন? আপনারা যেটাই করেন, সবচেয়ে বেশি ক্ষতি কিন্তু আমার হইল। কত আশা করে আসছিলাম ভাতিজা বিদেশ থেকে আইব, ওর কাছ থেকে কিছু টাকা পয়সা নিব, যে ব্যবসাটা আছে এটারে আরো শক্ত করে দাঁড় করাবো, কিছুই হইলো না আমার। ভাই ওই বিষয় নিয়ে অনেক আলোচনা করছে আমার সাথে। এই দুঃসংবাদ শোনার পরে ভাই তো একদম ভাঙে শেষ। তোমরা আসো শুধু তোমাগো নিয়া, আমার ব্যাপারটা একবার ভাইবা দেখো। আমি তো পোলার বাপ, ধুমধাম করে পোলারে বিয়া করামু, 10 গ্রামের লোকজন জানবো। আচ্ছা, এখন তো হাপিত্তেশ করে কি কোনো লাভ আছে আমার কও? ভাইবা চিন্তা একটা উপায় বের করতে হইব। এই তো এতক্ষণ পরে ভাবি একটা কাজের কথা কইছে। শোনেন, আমার 2টা দিন সময় দেন, আমি ঠিকই একটা উপায় বাইর করে ফেলাবো। তোমরা যেটা ভালো মনে করো, আমার এসবের মধ্যে জড়ায়ও না। আমার মাথায় আর কোনো কাজ করতেছে না, একটা জট পাকায় গেছে। তুমি ওগুলোকে সিদ্ধান্ত যা হয় একটা কিছু করে ফেলো। শোনেন ভাইজান, এই ইকবাল যখন দায়িত্ব নিছে, মনে করেন আপনার প্রবলেম সলভ। তোমাকে যত দেখছি ততই মুক্ত হচ্ছে, যত জানছি ততই অভিভূত হচ্ছে। আচ্ছা, তাই নাকি? আরে ঠাট্টা না, সত্যি বলছি। মন বলছে এতদিনে খুঁজে পেলাম। কি? মনের মতো করে। জানো, আমার না বিশ্বাসই হচ্ছে না কি? নিজেকে, তোমাকে। তাই? আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তোমার চোখ দুটা বন্ধ করো। কেন? করো না। গুড। এবার দেখো কি দেখতে পাও। তোমাকে। শুনিনি, জোরে বলো। তোমাকে। সিরিয়াসলি? আরেকবার একটু ভালো করে দেখে বলো তো, কি দেখছো? শুধু তোমাকে।
কিছু শুনছো নাকি? আলী নাকি বিদেশ থেকে ফকির হয়ে ফিরাইছে, তোমরা বুঝবার পারো নাই? তোমরা তো এক লোকে চলাফেরা করতা। হ্যাঁ, কেউ ফকির হয়ে এসে কয় যে আমি ফকির হয়ে গেছি, আজাইরা কথা। হনু, আমারও মনে কামড় দিছিল, বিয়ের কথা কইলেই কেমন জানি এড়ায় যায়। আচ্ছা, অগো জমিটা বলে বিক্রি করে দিব? দিতে পারেন। শুনো, কালকে রাস্তা দিয়েও যাইতেছে, হ্যাঁ, ওর হাতে দিয়ে এতগুলা শাক। তা আমি বললাম, কি রে আলী, তুই শাক দিয়ে কি করবি? কয়, আমি খামো, শাক খামো। তাহলে তুমি এবার একটু বোঝার চিন্তা করো, ও যদি বড় লোক হইতো তাহলে কেউ শাক খাইতো? বড় লোকরা খায় মাংস, আর ফকিন্নিরা খায় শাক। ও তো ফকির। হাসা কথা। হ্যাঁ, তোমরা যাই কও, যদি জায়গাটা বিক্রি করে তাহলে কিন্তু আমি কিনা লম। এই মিয়া, তুমি বেচো হইলো চায়ের দোকানদার, আর তুমি জমি কিনবা না? শোনো, আমি কিছু টাকা জমাইছিলাম, আর সেই টাকা দিয়া মনে করো যে জমিটা কিনা লমু, আর বিদেশি এলাকো জায়গা কিনার মজাটাই আলাদা। বুঝছি, তুমি ওই দান্দাই থাও। হ্যাঁ, দান্দায় থাকবো না, তুই কি করবো? তুই কিনবি জমি, তুই নে কেন? আর শোন, আমি ফকিরনির জমি কিনি না, আমি জমি কিনলে জমিদারের জমি কিনি। ভাইজান, আপনি এত টেনশন নিতেছেন কেন? এটা তো একটা ভালো ব্যাপার। ধরেন ছেলেটা এসে এইভাবে বসে থাকলে তো দেখতে খারাপ দেখায়। এখন ওর একটা বিয়ে শাদী ব্যবস্থা করতে হইব, তারপর ধরেন একটা কায় কারবার একটা কিছুর মধ্যে তো ঢুকতে হইব। তো জমি দিয়া এখন যদি জমি ছাড়তে হয়, এই তুই একটু বল তো বাইরে। ভাইজান, বেশি জমি বিক্রি করার দরকার নাই, মাত্র 3 বিঘা বিক্রি করলেই চলবো। কি ভাবতেছেন ভাইজান? না, হয়েছে কি, তুই তো জানোস অনেক কষ্ট করে এই জমিগুলো আমি খুঁচাইছি, পুরা টাকা পাঠাইছি, আমি করছি। জমি ব্যস্ত আসলে মন চায় না, কলজের মধ্যে কেমন একটা কামড় দেয়। তার বাদেও টাকা পয়সা তো নাই, এছাড়া তো কোনো বন্দোবস্তও নাই। দেখি। জি ভাইজান, আমি অনেক ভাবনা চিন্তা করে উপায়টা বাইর করছি। আমার কাছে গ্রাহক আছে, জমি বেচতে কোনো সমস্যা নাই। জমিটা তো পোলারি না, ওর কাছে একটু জিগাই লই। এর মধ্যে আবার পোলাপানের কেন টানেন? আপনি মুরব্বী মানুষ, আপনি যা বলবেন তাই। ভাইজান, আমি কি বলি আপনি মন দিয়ে শোনেন। ছেলে যদি আপনার এইভাবে বেকার থাকে, তাইলে বাজে পোলাপানের লগে মিশে নষ্ট হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, তোমরা যখন কইতেছো, তার বাদেও আমি একটু আলুই দিয়ে। ওই যে বাজার আইসো। আলী, ওই ঘটনা হয়েছে বাবা, তুমি তো আল্লাহ দিলে হয়েছে অনেকদিন, এখন তোমার তো একটা কিছু করতে হবে, এমনি তো আর চলে না। তারপর ভাগ্যে থাকলে বিয়া শাদী, সেটাও তো করাই তো। তো আমরা একটা চিন্তা ভাবনা করছি যে ওই ধরো যে কিছু জমি তোমার আব্বা ছেড়ে দিল, একটা ফান্ড আইলো, এটার কিছু টাকা দিয়ে তোমার বিয়া শাদী হইলো, আর বাকি টাকাটা আমার লোকে গিয়ে একটা কারবারে ঢুকলে আর কি, তুমি মানে সব দিক ঠিক হইল। মানে ওই যে পশ্চিম পাড়ায় 3 বিঘা জমি আছে না, উঁচা ক্ষেতটা, ওইটা পেছনে কথা বলতেছে। আমার কাছে ভালো পার্টি আছে, একদম ক্যাশ টাকা। ঠিক আছে চাচা, আমি একটু ভাইবা কই। আব্বা, আমি আসি। আসলাম। হয়েছে কি, তুই তো জানছি আমার জমি জায়গা সব সম্পত্তি সবই তো পোলার টেহা দিয়া করছি না। পোলারের বিষয়টা জানাইলাম, সে এখন ওকে কইলে মনে করতো আমার কোনো আপত্তি নেই। এর সম্পদ কিরে, কেমন আছিস তোরা? কামল ভাই, চা বিস্কুট দাও আমার জন্য। ভালো সময় আইছে বন্ধু, তোমার এই নিয়ে আলোচনা হইতেছিল। আমার নিয়া কি কথা বলছিলি? শুনলাম এলাকার মানুষ কই করতেছে, তোমার অবস্থা নাকি খুব খারাপ। জমি জমা নাকি বেচা দিতেছো? জানাজানি হয়ে গেছে না? আসলে দুঃসংবাদ বাতাসের আগেই ছড়ায়। এই কামাল ভাই, তোমার না চা বিস্কুট দিতে কইছি? আলে, কিছু মনে করো না, তোমার হাতের অবস্থা তো বুঝি আমি, তারপরও এখন বাইকা টিকা দাও তো আমি ছেড়ে দিছি, আমি তো এখন বাকি টিকি দেই না। তোমার কাছে বাকি চাইছি? রাখো। কি দরকার? অগ্রিম হিসাবে রাখো, লাগলে আবার দিব না। রাখো। না বন্ধু, বুট খাও। জানো যাও। বন্ধু, আমার কাছে ভালো লাগবো না। আচ্ছা শোনো, এই আসলে হয়েছে কি, আমরা তো তোমার দোস্ত,
তাই একটু দেখলাম যে সত্যি নাকি ঘটনাটা। ভাইজান তাহলে কথা হই রইল, এই পার্টি দুইটা গেলে কিন্তু জমি বেচা মুশকিল হয়ে যাবে। ভাইজান আমি বুঝতেছি না আপনি এত টেনশন করতেছেন কেন? একটা ডিসিশন তো আপনার নিতে হইব। ভাবি আপনি কি বলেন? না মানে আমি আর কি কমু, আপনারা যেটা ভালো মনে করবেন সেটাই করেন। আম্মা পরিচয় করেন যে মেহমান আসছে। এই রতন নাই ভাবি আসে বসুন ভাবি। রতন ভাই আম্মা বন্ধু রতন। চাচা আমার বন্ধু রতন আমার জমিটা আপনি যে দাম কইছেন তার চেয়ে ডবল টাকা দিয়ে কিনবে। এখন আপনি কোন আপনার গ্রাহকের কাছে আমি কেন জমিটা বিক্রি করব? বাজার তোমার কথা আমার বিশ্বাস হইতেছে না। তারা ডবল দাম দিয়া কেন তোমার জমিটা কিনবো? চাচা আপনি ঠিকই বিশ্বাস করবেন, যখন আমরা দুইজন একসাথে ব্যবসা করব তখন আপনি ঠিকই বিশ্বাস করবেন। আলহামদুলিল্লাহ তাহলে তো হয়েই গেল। তো এক কাম করো, তোমরা পয়সা এই টাকা পয়সা বেচা কিনা এটা ফাইনাল করো, আমরা উঠি। ইকবাল চলো উঠি। এ রতন ওই টাকাটা দে। আচ্ছা আমরা কিন্তু বাকি টাকাটা দিয়ে জমিটা রেজিস্ট্রি করে নিয়ে নেব। আচ্ছা কোনো অসুবিধা নেই। চলো নাস্তা করে না 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 তা বললে হয় নাকি? যাও মা। কি ব্যাপার এদিক তুই তাকায় কি দেখো? আর শোনো মেয়েটার কোনো খোঁজ খবর রাখো? রাখি তো। রাখি তো হাসতেছো কেন? আমার তো মনে হয় এর মধ্যে কোনো ব্যাপার আছে যেটা আমি জানি না। একটু পরেই জানবা, যার খবর সেই দিব। হেয়ালি করে কথা কও না তো, আসল ঘটনা খুলে কও কি হয়েছে? আমার মনের আশা পূর্ণ হইতেছে। আবার সেই হেয়ালি, এগুলা একদম আমার পছন্দ না, বুঝলা? এই শেফালি, শেফালি কোথাও যাইতেছো মনে হয়? না আলী আসবে তো। আলী? আলীটাকে? কাজলের ভাই, ওই যে তোমারে কইছিলাম না, ঢং কিচ্ছু মনে রাখো না। আলী খালাম্মা আসসালামু আলাইকুম। আপনি তো সবকিছু শুনছেন। এখন যদি আপনি সম্মতি দেন তাহলে আব্বা আমারে বিয়ের প্রস্তাব নিয়ে আসতে বলতে পারেন। এই তোমরা না দুজনে আমাকে জমি কিনছিলা? ও ঘটনা কি? তোমরা এখানে কি? আসলে আমরা আসছি আমাদের বন্ধুর আমানতটা ফেরত দেওয়ার জন্য। এই ছেলের আমানত মানে? আপনি যদি শুনতে চান ওর কাছ থেকে শুনেন, ও ভালো বলতে পারবে আমাদের চেয়ে। এই আব্বা তুমি ঘটনাটা কি একটু খুলে কও তো। আমি বলছি, এবার যখন আমি দেশে আসার সিদ্ধান্ত নিই তখন আমি বুঝতে পেরেছিলাম যে আমার বাবা আমার মা আমার জন্য মেয়ে দেখা শুরু করে দিয়েছে। আর আমি এটাও জানতাম আমার জন্য তারা তাদের পছন্দ মতো মেয়ে খুঁজে বের করবে। কিন্তু
আমার চিন্তাটা ছিল একটু ডিফারেন্ট। আমি চেয়েছিলাম এমন একটা বউ যে হবে অনেক সুন্দর এবং তার মনটা হবে আরো বেশি সুন্দর। তাই আমি একটা প্ল্যান করি। ওয়াও, আসলে এত অল্প সময়ে দেশটা এতটা বদলে গেছে। আসলেই রে। কে জানে গ্রামের কি অবস্থা, মানে ওখানে গেলে কি সবকিছু আগের মতো পাবো কিনা, তার পুরোটাই অচেনা মনে হবে। আরে না, এতটা নিশ্চয়ই বদলায়নি। মাঝে মাঝে তো ভিডিও কলে দেখি সব কিছুই আগের মতোই আছে। আলী ভাই, আমি কিন্তু এখনো একটা জিনিস ক্লিয়ার হতে পারলাম না। কোনটা ভাবি? এই যে এতদিন দেশের বাইরে থেকেও আপনি দেশে এসেছেন দেশের মেয়েকে বিয়ে করার জন্য। ভাবি, এটা আপনাকে রতনকে দেখলেই বুঝতে পারবেন কেন আমি দেশে এসে মেয়ে বিয়ে করতে যাচ্ছি। ঠিকই বলেছেন, আমরা তো বেস্ট কাপল, সেটা বুঝতে পেরেছি। একদম। এদের কাছ থেকে যতদূর জানলাম, তারা নাকি মেয়ের লাইন লাগিয়ে রেখেছে, একটা চাইতে আরেকটা বেস্ট। বেস্টটা তাদের পছন্দ মতো হলে হবে না, আমার ক্যাটাগরিতে বেস্ট হতে হবে। ওকে, একটু বাছাবাছি করতে গিয়ে দেখ বিয়ে না করে কি ফিরতে হয় তাকে। মানে বিয়ে না করে যাবে মানে? এতদিন পর এসেছি, বিয়ে না খেয়ে যাব নাকি? আলী ভাই, কি বলেন আপনি? একদমই ভাবি, আপনারা দুইজন মিলে পছন্দ করেন একটা মেয়েকে, আমি চোখ বন্ধ করে বিয়ে করবো। চোখ বন্ধ করেই কবুল বলিস? মুখ বন্ধ করে মনে মনে কবুল বলিস না। বন্ধু, আমি তাহলে এখন আসি। আমি এখানে নেমে যাচ্ছি, না হলে আমার মাস্টার প্ল্যান একদম এলোমেলো হয়ে যাবে। কেন যে এই অদ্ভুত আইডিয়া তোর মাথায় এসেছে আমার মাথায় ধরছে না। দেখ বন্ধু, আমি চাইলে খুব সহজে সুন্দরী এবং বড় করে মেয়ে পেয়ে যাব। এটার জন্য আমার খুব একটা খোঁজাখুঁজিও করতে হবে না, আমার আশেপাশের লোকজন যারা আছে তারাই খুঁজে দেবে। কিন্তু আমি যেমন মেয়ে চাই তেমন মেয়ে তো পাবো না। আমি চাই আমার বউ হবে অনেক সুন্দরী, কিন্তু মনের দিক থেকে মাটির মতো মন। আর সেটার জন্য আমাকে এভাবে এই পোশাকে গ্রামে পা রাখতে হবে, বুঝছিস? যাক বাবা, এত কিছু আমার মাথায় ধরে না। আপাতত তোর মাথায় কিছু ধরাতে হবে না, আমি যতটুকু বলেছি অতটুকুই ধরা, ঠিক আছে? ভাই, আমার একটা অনুরোধ, কি হয় না হয় রেগুলার আপডেট কিন্তু আমার চাই। হ্যাঁ হ্যাঁ ভাবি, সব আপডেট দিয়ে দিব, টেনশন করবেন না। ঠিক আছে, কিন্তু তোর লাগেজ নিবি না? লাগেজ লাগেজ আপাতত থাক, লাগলে আমি চেয়ে নিব, ঠিক আছে? আমি তাহলে আসি। কি আলী ভাই, এই পর্যন্ত প্ল্যান সব ঠিক আছে তো? ভাবি একদম ফাইন, সবকিছু ঠিকঠাক আছে। পরে কোনো ঝামেলা? না, কোনো ঝামেলা না। শিওর? একদম। ভাবি আরেকটা কথা, বিয়ের 2 দিন আগে এসে শেফালি মাকে ম্যানেজ করে কোনো মতে আপনি গয়নাটা দিয়ে দিবেন, যাতে শেফালি কোনোভাবে জানতে না পারে। একদম। গুড। কাকিমা, আপনাদের যদি আরো কিছু লাগে আমাকে বলবেন। আপনারে অশেষ ধন্যবাদ। আল্লাহ দিলে আমাকে মেয়েরে আমরা সম্মানের সাথে স্বামীর বাড়িতে পাঠাইতে চাই। কাকা, প্রতিটা বাবা মাই চায় তার মেয়েকে সম্মান সহিত শ্বশুর বাড়ি পাঠাতে। তারপরেও যদি কিছু লাগে আমাকে বলবেন। জি আম্মা। আমার এই নাটকটা ছিল আমার প্ল্যানের একটা অংশ। এখন আমি বলতে পারি আমার প্ল্যানটা একটা সাকসেস ছিল, কারণ আমি আমার মনের মতো বউ খুঁজছিলাম এবং আমি বলতে পারি যে আমি আজকে আমার মনের মতো বউ পেয়ে গেছি। আজকের এই স্মৃতি ভরা রাতে
আমার লক্ষ্মী বউটা কেন মুখ ভার করে বসে আছে আমি জানতে পারি? কি হলো, কিছু বলবে না? তাহলে কি আমি ধরে নিব যে আমার বউটার তার জামাইকে পছন্দ হয়নি, এমন কিছু? আসলে আমি ভয় পাচ্ছি। ভয়? কিসের ভয়? হারাবার। বুঝলাম না। কোথায় আমি আর কোথায় আপনি? কি বলছো তুমি এসব? আমি এই প্ল্যানটা কেন করেছি জানো? আমি না সবসময় চেয়েছি আমার জীবনটা যার হাতে তুলে দিব সে যেন নম্র, ভদ্র, সাংসারিক একটা মেয়ে, যেমনটা তুমি। আর আজকে আমি আমার মনের মতো বউটাকে পেয়ে গেছি, যে শুধু আমাকে ভালোবাসবে, আমার অর্থ নেই। আর আজকে আমি আমার মনের মতো বউ পেয়ে গেছি। সত্যি? সত্যি।